তোমরা কি উত্তর কলকাতার মধ্যে পিজি হস্টেল খুঁজছো? তাহলে অবশ্যই চলে আসতে পারো এখানে, যেখানে একসাথে অনেকগুলি বেড রয়েছে, সাথে সাথে রয়েছে এরকম ওয়ার্ড্রপ। তোমার মানে জিনিসপত্র তুমি এখানে রাখতে পারবে। অনেকগুলো কিন্তু এখানে খাপ রয়েছে যেখানে রাখা যাবে। এই রুমটা যেটা রয়েছে, যেটা এখানে রয়েছে 1 2 3 4 4টি রয়েছে এখানে। আর তার ঠিক পাশেই আরও একটি রুম রয়েছে যেখানে একসাথে 6টি বেড। এবার সব থেকে বড় প্রশ্ন, দাদা এটা কোথায়? উত্তর কলকাতা তুমি বললে, কিন্তু এটা কোথায়? উত্তর কলকাতার শোভাবাজার অঞ্চলের বিকে পালের বাড়ি, বটকৃষ্ণ পালের বাড়ি, তার ঠিক পাশের গলিতেই এই পিজি অ্যাকোমোডেশন হোস্টেল। এইদিকে হলো শোভাবাজার মেট্রো স্টেশন। শোভাবাজার মেট্রো স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্সে, মানে গঙ্গার দিকে ঠিক 5 মিনিট হাঁটলেই তোমরা দেখতে পারবে এই বটকৃষ্ণ পালের বাড়ি। হ্যাঁ, এটা কিন্তু একটা হেরিটেজ বাড়ি। এখানেই একটা তোমার দোকানও রয়েছে, যেটা মেডিসিনের দোকান। এই বাড়ির ঠিক পিছনের অংশটাতেই তোমরা দেখতে পারবে একটা গ্যারেজ রয়েছে। এই যে এই গলি থেকে ঢুকলেই এই যে গ্যারেজ রয়েছে, এই গ্যারেজের ঠিক সামনেই এই যে পিজি হস্টেল। এই বিল্ডিংটির গ্রাউন্ড ফ্লোরে পিজি হস্টেল। যদি লোকাল ট্রেনে আসতে চাও, শোভাবাজার যে মেট্রো স্টেশন অর্থাৎ চক্ররেল, সেখান থেকে এসেও পায়ে হেঁটে 5 মিনিট লাগবে। এই অটোগুলো যে যাচ্ছে এটা কিন্তু শোভাবাজার থেকেই আসছে, অটো করেও তোমরা আসতে পারো সরাসরি বিকে পালের বাড়িতে। এবার প্রশ্ন হলো, এই যে পিজি হস্টেল এটা কাদের জন্য? শুধুমাত্র মেল স্টুডেন্টের জন্য বা মেল জব হোল্ডারদের জন্য? পুরুষরাই একমাত্র এখানে তোমরা আসতে পারবে। নিয়ারেস্ট ল্যান্ডমার্ক এই বটকৃষ্ণ পালের বাড়ি। আর যদি তোমাদেরকে বলি এর আশেপাশে কি কি কলেজ রয়েছে, এদিকে রয়েছে জয়পুরিয়া কলেজ। শ্যামবাজারের দিকে ঢুকলেই তোমরা দেখতে পারবে যে মনীন্দ্র কলেজ। এই দুটো কলেজ আশেপাশে রয়েছে একদম। এবার চলো ভিতরটা একটুখানি গিয়ে দেখা যাক কীরকমটা রয়েছে ভিতরে। পরপর 2টি রুম রয়েছে। একটা রুমে 4টে বেড রয়েছে, আর একটা রুমে 6টা বেড রয়েছে। এই হলো 4টে রুমের বেড। 4টে রুমের যে বেড একজনের জন্য কিন্তু একদম সাফিসিয়েন্ট। তুমি ভালোভাবেই একদম ঘুরে এখানে শুতে পারবে, ঘুমাতে পারবে। অ্যাকচুয়ালি এমন অনেকেই আছো যারা পরীক্ষা দিতে বিভিন্ন জেলা স্তর থেকে বা মফস্বল এলাকা থেকে কলকাতায় আসো আর পড়াশোনা করতেও আসো, তাদের জন্য কিন্তু একটা খুব ভালো জায়গা এটা। খোলামেলা শান্ত পরিবেশ। এদিকে সব জানলাগুলো খোলা রয়েছে, এমনটা নয় যে বদ্ধ বিষয়টা। এটি হলো পাশের আরেকটি রুম যেখানে 6টি বেড রয়েছে। এই দুটো রুমের মাঝখানে এরকম একটি জায়গা রয়েছে। তুমি নর্থ কলকাতার স্বাদ পুরোপুরি নিতে পারবে এখানে আসলে। মানে মনে করো সকালবেলা উঠে কিছুটা সময় পাইচারি করা, তারপর একটুখানি আড্ডা মারা, সেটাও কিন্তু এইটুকু প্যাসেজের মধ্যে সম্ভব। এই হলো কমন বাথরুম, ঠিক আছে? একটি বাথরুম এখানে রেডি রয়েছে, আর একটা বাথরুম চালু হয়ে যাবে কিছুদিনের মধ্যেই, এটাও চালু হয়ে যাবে। 2টি বাথরুম রয়েছে। এটা কিন্তু একদম কমন বাথরুম রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কমন বাথরুম। সাথে সাথে হাত ধোয়ার জন্য বেসিনও রয়েছে আলাদা করে। এইটুকু প্যাসেজের মধ্যে তুমি তোমার জামা কাপড়ও শুকাতে পারবে বা যে কোনো কিছু এখানে টানাতে পারবে, এইরকম জায়গাটা। এবার যেই রুমটার মধ্যে একসাথে 6টা বেড রয়েছে, সেই রুমটা একটুখানি আমি তোমাদেরকে দেখাই। 1 2 3 4, ওদিকে 2টো রয়েছে, এই যে 5 6। এখানে কিন্তু একসাথে 6 জন তোমরা থাকতে পারবে। এই রুমটার যে ট্যারিফ থাকছে সেটা হচ্ছে 3000 টাকা 1 মান্থের জন্য। আর এই উভয় ক্ষেত্রেই উইদাউট ফুড কিন্তু এখান থেকে প্রোভাইড করা হয় না। এখানে আসতে চাইলে যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে, তোমাকে মেল হতে হবে অর্থাৎ পুরুষ হতে হবে, তুমি জব হোল্ডার হও না কেন বা কোনো পরীক্ষার্থী হও না কেন, সাথে সাথে একটা ছোট্ট ফর্ম ফিল আপ করতে হবে, তাহলেই হয়ে যাবে। এত সুন্দর একটা জায়গা, অবশ্যই তোমরা আসতে পারো। সব থেকে বড় কথা, অনেক জায়গায় রয়েছে মানে কলকাতার পিজি হস্টেল, কিন্তু এরকম খোলামেলা, মানে প্রত্যেকটা দেখো অনেকগুলো জানলা রয়েছে তোমার জামা কাপড় মেলার জন্য। এই যে তোমার হুক রয়েছে, এখানে তুমি জামা কাপড় মেলতে পারবে। একদম ব্যাপারটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই জিনিসটাই দেখতে পাওয়া যায় না কলকাতার মধ্যে। নমস্কার, আমি শ্রী নীলাকান্তি মালিক বলছি। আমাদের এটা পিজি অ্যাকোমোডেশন একটা সেন্টার করা হয়েছে, যেটা বিকেপাল শোভাবাজার বিকেপালের মধ্যবর্তী, ওটা হাটখোলা পোস্ট অফিসের কাছে বটকৃষ্ণ পালের যে বাড়ি আছে, বাড়ির পাশে ভেতর এই জিনিসটা করা হয়েছে। আচ্ছা, এখানে কারা কারা মানে আসতে পারবে? এখানে অনলি মেল স্টুডেন্ট আর আসতে পারবে কোনো জব করে সেই সব স্টুডেন্টরা আসতে পারবে। এখানে আসার জন্য কি কি ক্রাইটেরিয়া রয়েছে একটু বলুন। ক্রাইটেরিয়াটা মানে ওইটার ব্যাপারে এখন আমাদের যা আছে এখানে ডকুমেন্টস কিছু লাগবে। হ্যাঁ, তারপর যেমন যেখানে কেউ যদি স্টুডেন্ট হয় তাদের কলেজে ডকুমেন্টস লাগবে, জব যেখানে করেন
জবের যে ডিপার্টমেন্টে সেখানকার লাগবে, ডকুমেন্টস লাগবে। আর এখানে আপনাদের এখানে রেজিস্ট্রেশন করতে হয়? রেজিস্ট্রেশন করতে হবে, আমাদের ফর্ম ফিল আপ আছে, ফর্ম ফিল আপ করতে হবে, তারপর আধার কার্ড লাগবে। হ্যাঁ, ন্যূনতম কদিন থাকতে পারবে এরকম কোনো ব্যাপার আছে? না, এরকম কোনো ব্যাপার নেই। 1 মাস, সাধারণত 1 মাস হবে, 1 মাসের উপর থেকে থাকবে। বা কোনো জব যদি করে, কেউ হয়তো 10 দিন 15 দিন, কোনো হয়তো কম্পিটিশন পরীক্ষার জন্য এসছে, সেই জন্য থাকতে পারবে। আচ্ছা, মানে যে কোনো পরীক্ষার্থী বা যে কোনো জব হোল্ডার তারা কিন্তু সবাই থাকতে পারবে। আচ্ছা, আর কোনো টুরিস্ট যদি আসে তারা কি না, সেটা থাকতে পারবে না, সেটা আমরা করব না, থাকতে পারবে না। আচ্ছা, অনলি মেল স্টুডেন্ট? অনলি মেল স্টুডেন্ট, ফিমেল এখানে অ্যালাউ নেই? না। আচ্ছা, আপনি একটুখানি বলে দিন যে মেট্রো স্টেশন থেকে কিভাবে আসবেন মানুষ? মেট্রো স্টেশন থেকে, মেট্রো থেকে বেরিয়ে গ্রে স্ট্রিট পড়বে, গ্রে স্ট্রিট থেকে সোজা গঙ্গার দিকে আসতে হবে। সোজা গঙ্গার দিকে এসে হাটখোলা পোস্ট অফিস আছে, হাটখোলা পোস্ট অফিস থেকে নিয়ার 1 মিনিট রাস্তা। আচ্ছা, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কি? নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে এখানে হচ্ছে উল্টোডাঙ্গা আছে, এদিকে উল্টোডাঙ্গা আছে, এদিকে তো এদিকে শোভাবাজার হচ্ছে চক্র রেল, যেটা ওখানে শোভাবাজার আছে। আচ্ছা, বাস রুট কি রয়েছে? বাস রুট আছে শ্যামবাজার থেকে ধরছি, শ্যামবাজার থেকে অনেক বাসই আছে। হ্যাঁ, শ্যামবাজার থেকে 78 আছে, হাওড়া ময়দান শ্যামবাজার মিনি বাস আছে। হ্যাঁ, তারপরে আরও ওইদিকে 30C আছে, যেটা গ্রে স্ট্রিটে নামতে হবে। আর আমাদের যেটা বস্তাপট্টি একটা আছে, সেটা শ্যামবাজার টু হাওড়া ময়দান যে মিনি বাস, সেটা একবার ডাইরেক্ট আমাদের কাছাকাছি এই স্টপেজে নামতে হবে। কটা বেডের ব্যবস্থা এই মুহূর্তে রয়েছে? এই মুহূর্তে একটা ঘরে 4টে বেড, একটা ঘরে 6টা বেড, মানে 10টা বেড রয়েছে, মোট 10টা বেড। কেউ যদি টিম মানে পুরোপুরি টিম নিয়ে বা একসাথে আসে 10 জন, তাহলে থাকতে পারবে? 10 জন থাকতে পারবে। 10 জন থাকতে পারবে। আচ্ছা, কিন্তু তারা স্টুডেন্ট বা কোনো জব, এরকম স্টুডেন্ট হবে। বেশ। আর কি কি এখানে প্রোভাইড করছেন আপনারা? মানে বেড আর হচ্ছে একটা তো আমি দেখলাম যে ওয়ার্ড্রপ মতো রয়েছে ছোট। একটা বেডে একটা ওয়ার্ড্রপ থাকবে, প্রতি 10টা বেডে 10টা ওয়ার্ড্রপ থাকবে, ঠিক আছে। আর সঙ্গে ম্যাট থাকছে, আর কিছু এর সঙ্গে থাকছে না, খাটটা থাকছে, আর কিছু থাকছে না। বেশ। কমন বাথরুম? কমন বাথরুম আছে, কমন বাথরুম ব্যবহার করবে। উপরন্তু যখন আমাদের 10 জন হয়ে যাবে, তার জন্য আর একটা আলাদা আমাদের কমন এই বাথরুম করা হবে। জলের ব্যবস্থা ঠিকঠাক? জলের ব্যবস্থা ঠিক আছে। আচ্ছা, এবার আপনি বলুন যে এখানে প্রাইসটা ঠিক কিরকমটা রয়েছে? প্রাইস হচ্ছে, যেটা 4টে বেড আছে সেটা হচ্ছে পার হেড হচ্ছে 4000 টাকা, আর যেটা 6টা বেড আছে সেটা পার হেড 3000 টাকা। আচ্ছা, মানে যেই ঘরটাতে 6টা বেড রয়েছে সেটা ট্যারিফ 3000, আর যেটা 4টে রয়েছে সেটা 4000। মানে পার পার্সন, হ্যাঁ, পার হেড, পার মান্থ। আচ্ছা, মানে কেউ যদি 1-2 দিন থাকতে চায় তাহলে সেটা কি পসিবল? না, সেটা না, হবে না। সেটা মিনিমাম কদিন? মিনিমাম তো 1 মাস তো মোটামুটি হয়নি। 1 মাস মিনিমাম? আচ্ছা, কেউ মনে করুন এবার 1 মাসের মধ্যে যদি কারো তো পছন্দ হলো না, সে চলে যাবে, থাকবে না, তাতে কিছু আমাদের অসুবিধা নেই। আচ্ছা, সেক্ষেত্রে কি টাকা ব্যাক করে দেওয়া হয়? না, টাকা 1 মাসে যেটি হয় সেটা আমাদের টাকা ব্যাক করবো না। আচ্ছা, এবার মনে করুন কেউ এখানে জব না, অ্যাকচুয়ালি মনে করুন পরীক্ষার্থী কোনো, ঠিক আছে, 2 দিন পরীক্ষা হচ্ছে বা 3 দিন পরীক্ষা হচ্ছে, 1 সপ্তাহ থাকবে, সেটা তার জন্য কি করতে হবে? তার জন্য সেটা তো আমাদের এখন কিছু করা হয় না। আমরা শুধু ওইটা এখন রাখতে চাইছি না, যেটা 1 দিন 2 দিনের জন্য রাখতে চাইছি না। 1 সপ্তাহ থাকবে সে এখানে পরীক্ষা দেবে। হ্যাঁ, 1 সপ্তাহ থাকবে, সেটা দেখতে হবে কী পরীক্ষা দেবে বা কোথায় পরীক্ষা দেবে, কীরকম স্টুডেন্ট, সে তার উপর নির্ভর করে সেটা বলা দেওয়া হবে। আচ্ছা, মানে সেটাও পসিবল, বাট কথা বলে নিতে হবে। বেশ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। তাহলে অবশ্যই যারা জব হোল্ডার, যারা কলকাতায় থেকে পরীক্ষা দিতে চাও, পরীক্ষা দিতে আসছো, তাদের একটা রুমের প্রয়োজন। এরকম 14 ফুটের মতো অনেকটা লম্বা যে রুম, সে রুমে তোমরা থাকতে পারো। আর সাথে সাথে এখান থেকে কানেক্টিং বিভিন্ন জায়গায় খুব সহজেই যাওয়া যায়। আশেপাশে যেটা বললাম আমি, মনীন্দ্র কলেজ রয়েছে, জয়পুরিয়া কলেজ রয়েছে, আরও বিভিন্ন জায়গায়, কলকাতার বিভিন্ন জায়গায় তোমরা চলে যেতে পারো। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করো, অথবা ডেসক্রিপশানেও রয়েছে অ্যাড্রেস, সেখান থেকেই তোমরা আসতে পারো। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। যদি একটুখানিও হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে সেটা জানাতে পারো। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সবার সাথে, ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকো সবাই, টাটা।